আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি প্রথমে ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেলটা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাদাম। বাদামটাকে আমি আগেই ভেজে পরিষ্কার করে নিয়েছি। বাদামটা ক্যারামেলের সঙ্গে মেশানোর পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুড়ি আর বাদাম ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ সাদা তিল। তিলটাকে আমি আগে থেকেই ভেজে নিয়েছি। এখন তিল, বাদাম আর মুড়ি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় চুলাটা অবশ্যই বন্ধ রাখতে হবে। মেশানো হয়ে গেলে আমি এটা প্যান থেকে একটা এরকম ছড়ানো ট্রেতে ঢেলে নিচ্ছি। ট্রেটাতে আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম। এই কাজটা খুব দ্রুত করে নিতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে, তখন আর মিশ্রণটাকে ছড়ানো যাবে না। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমি এটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে পুরো ট্রেতে ছড়িয়ে দিলাম। ছড়ানো হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি, আপনি আপনার মতো করে কাটতে পারবেন। এটা খেতে খুবই মজার ছিল, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর কাটা যাবে না, কেননা ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। দেখুন, এখনই কতটা মুচমুচে লাগছে, ঠান্ডা হওয়ার পর আরও মুচমুচে হয়ে যাবে। কাটা হয়ে গেলে এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন ট্রে থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই উঠে আসছে। কত সহজেই ভেঙে যাচ্ছে। এই খাজাটা যতটা মুচমুচে হয়েছে ততটাই সফট হয়েছে, একদম শক্ত হবে না, নরম হবে কিন্তু মুচমুচে হবে। শব্দটা শুনতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এটা বানানো খুবই সহজ, খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। এখন একটা আমি ভেঙে শেয়ার করছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। শব্দটা শুনতে পাচ্ছেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।